Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমাদের সাথে বংস রিয়াকশন। আজকে নিয়ে চলে এসেছি একটা শর্ট ফিল্ম যেখানে রয়েছে আমাদের সকলের প্রিয় ভাই পলাশ ভাই কবিলা ভাই হিসেবে আমরা যথেষ্ট পরিমাণে দেখেছি। তবে আজকে একটা দেখছি হচ্ছে সিরিয়াস রোলে প্রবাসী 2। তো প্রবাসী বোধহয় এর আগে একটা শর্ট ফিল্ম রয়েছে যেটা আমরা দেখিনি, বাট যেহেতু এখানে পলাশ ভাইয়ের রোলটা আমাদের কাছে হঠাৎ করে চোখে এসে আর একদম রিসেন্ট বেরিয়েছে, হ্যাঁ, তার জন্যই এটাকে নিয়ে চলে আসলাম। ওটাতেও রয়েছে পলাশ ভাই, বাট ওটা পুরনো, তার জন্য আনলাম না। যাই হোক, প্রবাসী 2 শর্ট ফিল্ম কোন চ্যানেল থেকে এটা, সেটা হচ্ছে স্টার লাইন ফুড প্রোডাক্টস চ্যানেল থেকে নিচ্ছি। তো ডিরেক্টর কে রয়েছে একটু ডিটেলসটা দিয়ে দে ভাই। সাফায়েত হোসেন শাওন রয়েছে, এবং এখানে কে কে রয়েছে? আর্টিস্ট জিয়াউল হক, পলাশ ভাই, সারাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আরও অনেকেই আছে, আরও অনেকে রয়েছে টিমের মধ্যে। তো প্রবাসী বলতে আমরা যেটুকু বুঝি বা যেটুকু কনসেপ্টগুলোকে বোঝানো হয় সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানকার ভাই বোন মানুষজন, মানে অনেকে বোন বললে ভুল হয়, বেশিরভাগ ভাইরা বা দাদারা বিদেশে যায় এবং আমাদের সংসার চালানোর জন্য সেখানে গিয়ে উপার্জন করে, একা থেকে পুরোপুরি পরিবার থেকে আলাদা হয়ে একটা কষ্টের জীবনযাপন কতটা হতে পারে সেই জায়গাগুলোতে কিন্তু তুলে ধরা হয়। তো এখানেও মনে হচ্ছে সেখান থেকে একটা কিছু হবে না। তবে প্রত্যেকটা মানুষের জীবনের গল্প অন্যরকম, শুনতে অন্যরকম লাগে, দেখতে অন্যরকম লাগে, তার জন্যই এই শর্ট ফিল্মটার উপর আজকে আমরা রিয়াকশন দিতে চলেছি। অনেকটা দিন দিয়েও নি শর্ট ফিল্মের উপর আমরা রিয়াকশন। তো যাই হোক, চলো দেখে নিই শর্ট ফিল্মটা, যেহেতু কিছুই জানি না, কিছু আর সেরকমভাবে ডিটেলস দেওয়া নেই, তার জন্য আমরা বলতে পারছি না। তো বলেই দিচ্ছি কোন চ্যানেল থেকে নিচ্ছি। তো ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার, তারপর দ্য বংস রিয়াকশনে মনের মতো রিয়াকশন দেখার জন্য রিয়াকশন অপর নাম দ্য বংস রিয়াকশন, আসলে রিয়াকশন এখানে। তো চলো দেখে নি ভিডিও, তারপর বাকি কথা। একদম শেফ। ও শিমুল আছে, শিমুল ভাই বেশিরভাগ পয়েন্টে। হ্যাঁ আপা বল। কি রে, তোর সে কখন থেকে ফোন দিতাছি, ফোন ধরস না কেন? আপু আজকে হোটেলে অনেক গেস্ট রে। উপহারটা তো পাঠাস নাই। মানে আমি তো আব্বারে সব টাকা পাঠাইছি। তোর কিছু লাগলে বল, আমি টাকা পাঠাইতেছি। আমার উপহার তো তুই, তোরে লাগবে। ধুর আপু, কি যে কস। আজকাল প্রত্যেকটা আর তোরে জ্বালাবো না। কি কস আপু, এবার আমি দেশে আইলই তোরে আর দুলাবেরে এক লগে জ্বালামু। কি রে দেখি তো, তুই কি কাঁদতেছস? আরে না আপা, এখানকার পেঁয়াজে অনেক ঝাঁজ তো, সব শেপের চোখ দিয়ে পানি চলে আসে। এই বড়াইছে চল। আপা তোরে আজকে অনেক সুন্দর লাগতেছে রে। হাজার কষ্ট ম্লান হয়ে যায় তোমাদের মুখে, রব জানে। ফোন আইছে না ভাই, কোনো কল আসে? উফ, শুনছিলাম বাচ্চা হওয়ার সময় 21টা হাড্ডি ভাঙলে যেমন ব্যথা লাগে, তার চেয়ে তো বেশি বেশি ব্যথা হয়। তুমি এত ব্যথা সইতেছ আর আমি তোমার পাশে নাই। আল্লাহ, তুমিও সহায় থেকো। তোমাদের হাসি মুখে মুছে যায় সব ঋণ, মিশে যাওয়া চাপা কষ্ট হয়ে ওঠে সীমাহীন। বন্ধু, আমার তো ছুটি কনফার্ম হয়ে গেছে। ছুটি হয়ে গেছে? আরে কবে যাইতেছস? পরশু দিনে চলে যাবো। যা রে যা, ঘুরে আয়। ঠিক আছে, থাক তাইলে। আমি বোধহয় সে অবাকা ছিলাম যে চাইলেও বাড়ি যেতে পারে না। আম্মা, কাগজপত্র সব জমা দিয়ে দিছি, আকামাটা পাইলেই এবার চলে আসবো। তোর মায়া নাই রে, তোর মায়া নাই। করে সাইরা তুই লাগে।
সুখ দুঃখের এই অনুভূতিগুলো চাপা পড়ে যায় এমন প্রতিটি দীর্ঘশ্বাসে। এই দীর্ঘশ্বাস তাদের থামাতে পারেনি। স্টারলাইন ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে রেমিটেন্স যোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। সুখ দুঃখ নিয়েই আর কি কিন্তু এই মানে ছোট গল্পটা তুলে ধরা হয়েছে। দারুণ, জীবনের সুন্দর, জীবনের কত রকম রূপ হতে পারে এটা তার প্রকৃত দৃষ্টান্ত যে আমরা আমাদের পরিবারের কল্যাণের জন্য, পরিবারের ভালোর জন্য, পরিবারের উন্নতির জন্য তাদের থেকে দূরে থাকি এবং সেই পরিবারেরই পাশে আমরা ভালো সময় বা খারাপ সময় থাকতে পারি না, অথচ পরিবারের ভালোর জন্য আমরা কিন্তু যাচ্ছি দূরে। মানে কিরকম একটা মানে কনফিউজিং ব্যাপার না, মানে আমরা জানি না যে আমরা কি আদতে ভালো করছি, খারাপ করছি, কি করছি আমরা জানি না। মানে ঘুরে ফিরে কিন্তু একটা জিনিসই চলে আসে যে অর্থ, সবকিছু কিন্তু মানে টাকার জায়গায়, টাকার কাছে সবকিছু যেন হার মেনে যায়, এটাই আর কি দেখানো। মানে মাকেও হারানো, এখানে বাচ্চা হয়েছে সেটাও দেখতে পেল না, পাশে পারলো না, তার ওয়াইফের যে কষ্ট, আর এখানে বোনের বিয়ে হচ্ছে, সে এখানে শেফের কাজ করছে আর কি। এই তিনখানা জিনিস দারুণ দেখিয়েছে, অসাধারণ। দুটো ক্যারেক্টার আমরা পেলাম হলো ব্যাচেলার পয়েন্টেরই, একদম শিমুল ভাই আর পলাশ ভাইকে। তো তাদেরকে আমরা সবসময় হাসতে দেখি, এখানে একটা অন্য রূপে দেখলাম, আর সত্যি আমরাও ইমোশনাল হয়ে গেলাম। দারুণ, মানে 3 মিনিটে কিন্তু অনেক কিছু বলে গেল আর কি। সিরিয়াসলি যে জীবন কিরকম হতে পারে, জীবন হতে পারে, মানে এই যে বলে না রেসপন্সিবিলিটি জিনিসটা করতে করতেই যে ভারী একটা শব্দ না বস, শুধুমাত্র তারাই জানে যারা এই রেসপন্সিবিলিটির চাপে পড়ে অনেক কিছু জীবনে হারিয়েছে। আর এই সহজে এখান থেকে ফিরে আসাও যায় না, অনেক কন্ট্রাকচুয়াল অনেক কিছু ব্যাপার থাকে, এই কন্ট্রাক্ট থাকে, মানে আসতেও পারে না, এরকম থাকে, এরকম অনেক ঘটনা ঘটে থাকে। যারা প্রবাসী আর কি রিয়েলিটি যারা কাজ করে তারাই জানে যে এই জিনিসগুলো তাদের ফেস করতে হয়। এটা কিন্তু সত্যি খুব কষ্টকর, মানে যারা থাকে তারাই জানে, পয়সার জন্য তারা যায় যে তারা যাতে বাড়ির লোক যাতে ভালোভাবে থাকতে পারে, আর তাদের এই জিনিসগুলো ফেস করতে হয়, সেটাই কিন্তু দেখালো। দারুণ, খুব সুন্দর, সাধারণ লাগলো, বিশেষ করে দারুণ দারুণ দারুণ। মানে 3 মিনিটে বলছি তো অনেক কিছু বলে, মানে ইমোশন করে দিয়ে লাস্টেরটা তো খুবই। এবং যারা প্রবাসীতে থাকে, আমাদের অনেক বন্ধুরা আমাদেরকে কমেন্ট করেছিল বা লাইভ ছিলাম তখন তারা আমাদের সাথে এসেছিল, তারা অনেকে রিলেট করতে পারবে তোমরা যারা প্রবাসীতে রয়েছে, যে কি সমস্যার সম্মুখীন করে তোমরা ফেস করো, তোমাদের জীবন থেকে কোন কোন মুহূর্তগুলো চলে যায়, ভালো বলো খারাপ বলো। মানে এই যে তার মা মারা গেছে, পলাশ ভাইয়ের মা মারা গেছে, শেষ মুখটাও সে দেখতে পাবে না, মানে এর থেকে কষ্ট আর কিছু হতে পারে, মানে বলে বোঝানো যাবে না আর কি। দারুণ দারুণ, মানে তাদেরকে সেলুট যারা মানে এরকম বাইরে থাকেন আর কি, নিজের কর্তব্যটাকে তারা পালন করে যান, কিন্তু সেই মালিকের সেই জায়গাটা মানে ভালোবাসা বা সেই স্নেহ বা সেই মর্যাদাটা কিন্তু তারপরেও তারা পান না। এটাই দুঃখের বিষয়, এটাই করা যাবে, জীবনে এটাই জীবন, মেনে নিয়ে চলতে হবে আমাদের। দারুণ, এটা সিলেকশনটা ভাইয়েরই একটা অ্যাড ছিল যে আমরা মানে ইন্ডিয়ান হিসেবে বলা হয়েছে, আমরা ইন্ডিয়ানরা অ্যাডজাস্ট করতে ভালোবাসি, ঠিক হ্যাঁ কোই বাত নেই, চলা যায়, তো কিছু করার নেই। আমার মনে হয় শুধুমাত্র ইন্ডিয়ানরা নয়, অনেক মানে ভাই বন্ধুরা রয়েছে যারা এরকম অ্যাডজাস্টমেন্ট করেই জীবনে চলে, কারণ আর কোনো অপশান তাদের কাছে থাকে না। দারুণ, মানে তোর সিলেকশনটা কিন্তু খুব সুন্দর, এটা ভাইয়েরই সিলেকশন। ভাই বললো এরকম একটা দে, প্রবাসী যখন নিশ্চয়ই কিছু একটা ব্যাপার, ইমোশন বা এরকম কিছু হাসি দুঃখ কিছু একটা থাকবে, চল দেখি। আবার যেখানে পলাশ ভাইকে দেখতে পেলাম, একদম বেশ ভালো, 3 মিনিটে যেন অনেক কিছু বলে গেল। দারুণ, তো বেশ ভালো লাগলো, দারুণ লাগলো। আর তোমাদের যদি আমাদের সাথে দেখে একটু অন্যরকম লেগে থাকে, যদি ইমোশনগুলো একই রকমভাবে ম্যাচ হয়ে থাকে, তাহলে অবশ্যই করে দেবে লাইক, একদম শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব একদম বেশি করে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এই রিয়াকশন। আমাদের ভালোই লেগেছে, বেশ ভালো লেগেছে, একটু ইমোশনও হয়ে গেছি, লাস্টেরটা দেখে আরও যেন ইমোশন হয়ে গেছি। আর এই বলবো যে হাতে থাকো, পাশে থাকো, আর এইভাবে ভালোবাসা দিয়ে যাও, আর বেশি কিছু বলবো না এই ভিডিওটাতে। দারুণ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।